আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশাস কিচেন ফুড বুক চ্যানেল থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ পাতা, বড়ি ও ডিম দিয়ে পোস্ত, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই শীতের মরশুমে কম বেশি সবার বাড়িতে পেঁয়াজ পাতা থেকে থাকে, তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। পেঁয়াজ পাতা পোস্তর জন্য প্রথমে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 50 গ্রাম মতো মাসকলাইয়ের বড়ি নিয়ে নিয়েছি। 50 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটা এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাসকলাইয়ে বড়িগুলো দিয়ে মিডিয়াম আঁচে হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ রেখে বড়িগুলো একটু ঠান্ডা করে নেব। পোস্তর জন্য আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ডিম নিয়ে নিতে পারেন। এবার ডিমটাই পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নেব। ওইদিকে বড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা প্যানে হাফ কাপ মতো জল দিয়ে বড়িটা একটু সেদ্ধ করে নেব, তাহলে বড়িটা ভালো নরম হয়ে যাবে। এদিকে বড়িটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ বড়ি ভেজে নেওয়া তেলটাই ডিমটা ভেজে নেব। ডিমটার এক সাইড হয়ে গিয়েছে, এবার উল্টে নিচ্ছি। ডিমের 2 সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমার পরিবারে যারা সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারে যারা নতুন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ডিমটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে বড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পোস্তর জন্য একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর পোস্তর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ ও হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে স্প্যাচুলা দিয়ে 5 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে পোস্তটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 5 মিনিট পর জলসহ সেদ্ধ বড়িগুলো ও কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। হঠাৎ অতিথি এলে, বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে পেঁয়াজ পাতা, বড়ি ও ডিম দিয়ে পোস্ত বানিয়ে দেখবেন, যা খেতে দুর্দান্ত হয়। আশা করছি বন্ধুরা আমার আজকের এই পেঁয়াজ পাতা, বড়ি ও ডিম দিয়ে পোস্ত রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমার এরকম নিত্য নতুন সহজ পদ্ধতি রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।